ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। দয়া করে কেউ ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না। 18 মাইনাস বাচ্চারা ভিডিওটি থেকে দূরে থাকুন। টাকা আছে আপনার, কোথা থেকে চুরি করব? আর চুরি করার দরকার নেই, আমরা আমাদের অধিকারের পয়সা চাইছি, দিয়ে দিন। অসুস্থ মানুষ কে রাস্তায় দেখি না, আমার হাত চলতে দুবার ভাববে না। আজকে তো আমি নিজেই ভাবতাম, আমি কি সত্যি আমার মাথা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চা ছেলে। তো গাইস কেমন আছো তোমরা? সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস আজকে কাকে নিয়ে কথা বলবো আশা করি তোমরা দেখেই বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকে আমরা কথা বলবো একজন বাংলার প্লে বয়কে নিয়ে। আর প্লে বয়টা কেন বললাম তোমরা ভিডিও পুরো দেখো, তোমরা নিজেই বুঝতে পারবা। চলো গাইস আর না বকে বেশি ভাট, আজকে ভিডিও শুরু করা যাক। এই কে জোরে হাসে রে? হাই এভরিওয়ান, আরেকবারও যে ভিডিওটা বানাতে হবে আমি বুঝতে পারিনি। না না ভাই, মানে এতটা খিস্তি খাওয়ার পর তোর মুখে হাসি আসছে? আমার এই রোজ ভিডিওটা দেখ, তোর কান থেকে রক্ত বমি হয়ে যাবে বাড়া। একদম না, পয়েন্ট টু পয়েন্ট রাখি। হ্যাঁ হ্যাঁ, পয়েন্টে পয়েন্টে কথা বলাই ভালো। পয়েন্টে পয়েন্টে কথা না বলে ভাই ফেসে যাবি ভাই। তোমরা না ডিসাইড করে নাও মানে কি করবে। আমরা ডিসাইড করে নিয়েছি ভাই, তোর ওই লঙ্কাটা কেটে তোর হাতেই ধরে দেবো বাড়া। এক্স্যাক্টলি, সম্পর্ক ছিল, ভেঙেছে, ব্যাস। না মানে গাইস, ঠিক কতটা নিষ্ঠুর হলে একটা মানুষ এভাবে বলতে পারে? না মানে সম্পর্কটা জাস্ট ছেলে খেলা, ইমোশন ফিলিংস সব গায়ে ভারমে। এক্স্যাক্টলি, আমার প্রাক্তন প্রেমিকের ব্যাপারে আমি খারাপ কথা বলতাম, আমার প্রাক্তন প্রেমিককে নিয়ে আমি নোংরা নোংরা কথা বলতাম। না মানে নিষ্ঠুর না হওয়ার তো কিছু নেই। যে নিজের প্রাক্তন প্রেমিককে গালাগাল করতে পারে, খারাপ খারাপ কথা বলতে পারে, সে নিষ্ঠুর হবে না, তার কি গ্যারান্টি আছে? অসুস্থ মানুষ কে রাস্তায় দেখি না, আমার হাত চলতে দুবার ভাববে না। ভাই তুই একবার জাস্ট ভেবে দেখ, তুই কি এমন ভুল করেছিস যে একটা মেয়ে তোকে এইভাবে থ্রেট দিচ্ছে? যা যা প্রমাণ আছে সব প্রমাণ নিয়ে বাড়ি 3টে মেয়ে ভিডিওতে বসে ভিডিও। তুই একবার জাস্ট ভেবে দেখ, 3টা মেয়ে আলাদা আলাদা ভিডিও দিচ্ছে, তাই তোর এই অবস্থা। আর 3টা মেয়ে একসাথে হয়ে ভিডিও দিলে তাহলে তোর কি হতো? না মানে গাইস, এই দাদা যে শুধুমাত্র সম্পর্ক ভেঙেছে তা না, ইনফ্যাক্ট বেশ কিছু টাকাও চুরি করেছে 3টা মেয়ের থেকে। টাকা আছে আপনার, কোথা থেকে চুরি করব? আর চুরি করার দরকার নেই, আমরা আমাদের অধিকারের পয়সা চাইছি, দিয়ে দিন। হ্যাঁ বলছি দিদি, কত টাকা নিয়েছিল তোমার থেকে? টাকা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली। 4 নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে, সবাই জানে 4 নম্বরটা। না মানে ভাই তুই কি জাদু করেছিস ভাই? তুই কি জাদু করেছিস ভাই? আমাকে একটু শিখিয়ে যা ভাই। না মানে গাইস, ঝামেলা গায়ে ভার মে সেটিং कर लूं थार में। পাঠাবো না আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। কে জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফের। গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করবে? না মানে ভাই টাকা ফেরত দিবি না মানলাম, তাই বলে রেস্টুরেন্টের বিলটা পর্যন্ত দিবি না? কিন্তু নাকি মলদ্বীপসে সেই মেয়েটাকে আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন, আমাকে তো তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছে, সেই মেয়েটা নাকি এখনো টাকা দেয়। না মানে ভাই, তুই একজনের টাকা চুরি করে একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে যাস, তাহলে ভাব তুই কত বড় বোকাচোদা। ও তো নিজেরটা দেখায় না, কিছু তো লোকায় না। কেন লুকিয়েছে? কি দেখাতো? কি দেখাতো? আমার মুখ ওরকম ফোলা কেন ছিল? না মানে একটা মেয়ে হসপিটালে ভর্তি, সেখানে সে ব্লক করতে পারেনি বলে মেয়েটার দোষ। বাহ ভাই বাহ। টুপি খুব ভালোবাসি, আমি পরি না ওগুলো, আমি আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পরবেন না ওই টুপিগুলো। জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে না তুই আমাকে বল ভাই, তোকে কি দিয়ে মারলে তুই শুধরাবি ভাই? মানে তুই কি কি নিয়েছিস ভাই তুই মেয়েগুলোর কাছ থেকে? কারো টুপি, কারো জ্যাকেট, আর কি ভাই? সত্যি করে বলতো ভাই, তুই যে ঝাঙ্গিয়াটা পড়েছিস ওটা কার? তো গাইস, এবার আমাদের বোকাচন্দ্র দাদার কিছু ভয়েস রেকর্ড শুনে নি। পোস্ট দিতে কোনো এডিটই আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা দিলে না আমার গান্ডু পাবলিক গুলো ভাববে এর পরের যা যা ভিডিও দেবো সেগুলো সেই ওই এডিটর গুলোকে দিয়ে কর। বাহ ভাই বাহ, গান্ডু অডিয়েন্স। সম্পর্কে আসি, আপনি আমার এক্স গার্লফ্রেন্ডের মা বহন এক করে আমার সাথে সম্পর্কে এসেছিলেন, তো আপনার সাথে এই করেছে ওই করেছে। না মানে ভাই, তুই নিজেই বল, তুই কয়টা প্রেম করছিস ভাই? কয়টা প্রেম করছিস? আমাদের আঙ্গুল হাতের গুণে শেষ হয়ে যাবে, কিন্তু তোর জীবনের মেয়ে শেষ হবে না ভাই। এই কারণেই আমি ভিডিও শুরুতে তোকে প্লে বয় বলেছিলাম। আর গাইস, আমি এই মেয়েগুলোর ক্ষেত্রেও বলতে চাই, না মানে রিলেশন করার সময় তো কেউ কোনো সময় রিভিল করে না আমি রিলেশনে গেছি, এই করছি ওই করছি, তাহলে এখন কেন ভাই? না মানে তোমরা এখন কি বোঝাতে চাও? মানে সামান্য কিছু ভিউজ, কিছু কন্টেন্টের জন্য তোমরা কি বোঝাতে চাও? তো গাইস, আমি তোমাদের একটা কনসেপ্ট বুঝাই, ফেস ইজ ইকুয়াল টু ভিউজ আর ভিউজ ইজ ইকুয়াল টু মানি। আমাদের এই বোকাচন্দ্র দাদা সামান্য কিছু টাকা পাওয়ার জন্য একটা ভিডিও থামলে শুধুমাত্র কিরণদের ফটো ব্যবহার করেছে। না মানে তুই ভাই একবার নিজেই ভেবে দেখো, যে মেয়েটার মুখ দেখিয়ে তুই টাকা ইনকাম করতে, সেই মেয়েটাকে এভাবে কষ্ট দিতে তোর একবারও বাঁধলো না? একটাবার গিয়ে জিজ্ঞেস করো আমি ওর থেকে কি চেয়েছিলাম। ভালোবাসা, সম্মান আর সময়। আজ সেই ফুটফুটে মেয়েটা তোর নিজের ভুলের জন্য মেয়েটা নিজের চোখের জল ফেলাচ্ছে। তো গাইস, আমি সেই শুধু একটা শায়রি লিখেছি, তোমরাই শুনে নাও শায়রিটা। নারীকে কাঁদিয়ে হাসছো তুমি, এটাই তোমার খেলা। নারীকে কাঁদিয়ে হাসছো তুমি, এটাই তোমার খেলা। 3টে নারী এক হলে বুঝবে তখন ঠেলা। দূর গানের ভিডিও বাল বানা।
বালের গান লেওড়ার মাথা আমার সারাদিন বাল। Guys, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভাই বোন একসাথে সবার সাথে শেয়ার করে দিও। আর গাইস চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 1K কমপ্লিট করে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোজ ভিডিও। আজকে মতো এখানে টাটা।